দেশের শীর্ষ পত্রিকার প্রধান শিরোনাম। প্রতিদিনের বাংলাদেশ। হিমশীতল দেশ, ঠান্ডা বাড়বে আরও। ৩০০ আসনে বৈধ প্রার্থী ১,৮৪২ জন। জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ। মনোনয়নপত্র বাতিল হয়েছে ৭২৩ প্রার্থীর। আজ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত করা যাবে আপিল। আপিল করার ক্ষেত্রে ইসির ৭ নির্দেশনা। ঢাকা দিল্লি ফের উত্তেজনা। ক্রিকেট অঙ্গনে ভারতের উস্কানি, প্রতিবাদে সোচ্চার বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নিতে আইসিসিকে অনুরোধ বিসিবির। ভোটের আগে বিশেষ বরাদ্দ নিয়ে বিতর্ক। কালের কণ্ঠ। ২৮.৩% প্রার্থিতা বাতিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৈধ প্রার্থিতার হার ৭১.৭%। বৈধ হল ১,৮৪২ প্রার্থিতা। ২,৫৬৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা, বাতিল ৭২৩। বন্দি শিবিরে মাদুরো, বিশ্বজুড়ে নিন্দা। মুক্তি চাইল রাশিয়া ও চীন। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভারত। জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ। আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক। ক্ষমতায় গেলে ব্যবসা খাতের প্রতিবন্ধকতা দূর করার আশ্বাস। শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক তারেক রহমানের। ঢাকায় মোবাইল ফোন ব্যবসায়ীদের কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা। এনইআইআর প্রত্যাহারের দাবি। যুগান্তর। ১৫ বছরে গুম প্রায় ৬,০০০। গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা। হাসিনার সরাসরি নির্দেশে হাই প্রোফাইল গুম। অনেককে সীমান্ত পার করে ভারতে পাঠানো হয়। এখনও নিখোঁজদের ৬৮% বিএনপির। ৩০০ আসনে বৈধ প্রার্থী ১,৮৪২, বাতিল ৭২৩। ৫ মাস মাদুরোকে চোখে চোখে রাখে সিআইএ। ভেনেজুয়েলায় মার্কিন হামলায় অন্তত ৪০ জন নিহত। দেশে দেশে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। টালমাটাল অবস্থায় এনসিপি। দীর্ঘ হচ্ছে পদত্যাগের তালিকা। নানা কারণে এই দলটির কোনো ভবিষ্যৎ দেখছি না, জানিয়েছেন অধ্যাপক ড দিলারা চৌধুরী। সমকাল। কারাকাসে প্রতিরোধের ডাক। মাদুরো নিউ ইয়র্কে বন্দী। হাজার হাজার টন কোকেন পাচার সহ ৪ অভিযোগ অস্বীকার মাদুরোর। পরিস্থিতি পর্যালোচনার নিরাপত্তা পরিষদে বৈঠক আজ। বিএনপির গুম ৩১২, ফেরেনি ১০৭। জামাতের গুম ৭৪৭, ফেরেনি ৩৫। বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। ভেন্যু পরিবর্তন চেয়ে আইসিসিকে বিসিবির চিঠি। বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসায় সব বাধা দূর করা হবে। ইত্তেফাক। ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা বাড়ছে। ওয়াশিংটনের দাসত্ব মানবে না কারাকাস, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রদ্রিগেজ। বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। যাচাই বাছাইয়ে ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল। ৯ জানুয়ারি পর্যন্ত ইসিতে আপিল করতে পারবেন প্রার্থীরা। আপিল গ্রহণের জন্য ইসিতে ১০টি বুথ স্থাপন। আজ ৩ বিভাগে তাপমাত্রা ৮ ডিগ্রিতে নামতে পারে। কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত।